না করে আবার সূরা মাউনে আল্লাহ বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। একদিকে সালাত আদায় না করে জাহান্নামী, আর একদিকে সালাত আদায় করে। ব্যাপারটা কি? তার মানে যারা সালাত আদায় করে রুকু সিজদা ঠিক মতো করে না, যারা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য করে, যারা সালাত আদায় করে তাড়াহুড়া করে, যারা সালাত আদায় করে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে না, যারা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, যারা রুকু সিজদা ঠিক মতো করে না, যারা সালাত আদায় করে আবার পাপ কাজ করে বেড়ায়, এরা হলো মুনাফিক মুসল্লি। এদের পরিণাম কোথায়? জাহান্নাম। কথা কি বুঝতে পারেন? বলছিলাম যে এইভাবে আপনি ওই যে বললাম যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? 20 বছর ধরে তাহাজ্জুদ পড়বে, 20 বছর ধরে বিড়ি সিগারেট জর্দাও খাবে, 20 বছর ধরে মসজিদের সেক্রেটারি সভাপতি থাকবে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করবে, 20 বছর ধরে আপনি সালাত আদায় করবেন, 20 বছর ধরে পরকীয়ার সাথে লিপ্ত হবেন। আপনি 20 বছর ধরে সালাত আদায় করছেন, দুর্নীতিও করছেন। এই যুবক শোনো, তোমার নেতা জনগণের টাকা চুরি করে 10 বার হজ করেছে আর 36 বার উমরা করেছে। বলছে হুজুর, আর এরাই হলো মসজিদের প্রথম কাতারের মুসল্লি হয়। ওদের জন্য আগেই ভিআইপি জায়গা রেখে দিতে হবে, জায় নামাজটা আগেই বিছানো থাকে। বলে হুজুর জায় নামাজটা 10,000 টাকা দাম। আর এই যে জুব্বা দেখছেন না, এটা দুবাই থেকে এনেছি, দুবাই সফরে গেছিলাম, এটার দামে জুব্বার দাম 20,000 টাকা বাংলাদেশি টাকাতে। এই যে আতরটা দেখছেন হুজুর, এটা আমি দুবাই থেকে এনেছি, এটার দাম 50,000। একটু আতরের দাম 50,000 হুজুর। এই যে টুপিটা দেখছেন না, এটা আমার জামাই আমেরিকা থেকে নিয়ে এসে দিয়েছে। কিন্তু সব মানুষের চুরি করা টাকা। বুঝেননি মনে হয় কথা? মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? তোমার দাদা হজ করতে গেছে, তোমার ওই বাপকে সব জমি লিখে দিয়েছে, তোমার ফুপুকে একটাও দেয়নি, হলো হাজি। ও হজ করেছে, ওর ভিতরে কি নাই? আমার কথা কি বুঝতে পারেন নাকি? আচ্ছা, এই তো শেষ। এখন আমরা সংক্ষিপ্ত, 12টা পার হয়ে গেছে, আমাকে তো দিয়েছেন 11টায়। 12টার পরেও হবে আপনারা ঘুমাবেন কখন, ফজর পড়বেন কখন? আর এইভাবে মাহফিল এভাবে করবেন না। আগামীতে দোকানপাট থাকবে না, আর এগুলি পরিবেশে রাস্তায় এটে পর্দা দিবেন। ওই যে দেখেন হাঁটা চলা করছে বিশৃঙ্খলা। আর আজকে পরিবেশ তো কথাবার্তা। যাক, বলছিলাম নারীর মর্যাদা, নারীর মর্যাদা ওটা মনে আছে না? ওই বিষয়টা নিলাম। এদিকে বিষয়গুলি বোঝাতে একটু লম্বা হয়ে গেল। নারীর মর্যাদা অনেক, নারীর এত মর্যাদা, ইসলাম মর্যাদা দিয়েছে নারীর। আল্লাহ বলছেন ওয়াইদা বুশরা আহাদুহুম বিলউনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। আল্লাহ বলছেন যখন জাহেলি যুগে পিতাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখটা কালো হতো আর তারা কষ্ট পেতেন। এখনও সমাজে কিছু আছে, তাই না, যে কন্যা সন্তানের সুসংবাদ শুনলে মুখটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। বন্ধু বান্ধবী খুব বলে, এই আমার স্ত্রী গর্ভবতী হয়েছে, দোয়া করিস সন্তান হবে, বলে না? কিন্তু ছেলে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, 2 মাস 6 মাস যায়, অনেক দিন পর বন্ধু ফোন দিয়ে বলছে, বন্ধু খবর তো দিয়েছিলি তোর স্ত্রী গর্ভবতী, তোকে কিছু কি জানালি না তো? তখনও বলে, ভাই আরে বন্ধু কিভাবে জানাবো, আশা তো করেছিলাম হবে ছেলে, হয়েছে মেয়ে, তাই জানানোর জন্য জরুরি বোধ করি নাই। আছে না, এখনো মুখ কালো হয়ে যায় না? এ কথা আল্লাহ বলছেন যে যখন পিতাদেরকে কন্যা সন্তানের খবর দেওয়া হয় তখন তারা মুখ কালো করতো। এমনকি জাহেলি যুগে শুধু যে মাথা কাটা যাবে অমুকের মেয়ে হয়েছে, মানুষ বলে না, মানুষও আবার বলে এই খোঁটা দেওয়ার জন্য, বলে না, মেয়ে হয়েছে আমার 3টা ছেলে, আবার এভাবে বলে, তাই না? তখন মেয়ের বাপ কি পায়? কষ্ট পায়, তাই না? ঠিক এইভাবে জাহেলি যুগে পিতাদেরকে এভাবে বলা হতো। কায়েস বিন আসিম এই লোকটা বলছেন রসুলের কাছে, সে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আদতু সামানিয়া বানাতিন লিফিল জাহিলিয়া, আল্লাহর নবী আমি জাহেলি যুগে আমার 8টা কন্যা সন্তান ছিল, আমি 8টা কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দিয়েছি। মানুষ আমাকে শুধু খোঁটা দেয় যে কন্যা সন্তান জন্ম দিয়েছে, কন্যা সন্তান জন্ম দিয়েছে। আপনি কি মনে করছেন
ওই কন্যা সন্তানের উপরে পিতার ভালোবাসা ছিল না? ছিল। কিন্তু মানুষের এই খোঁটা তার সহ্য হয়নি, 8টা জীবন্ত কন্যাকে পুঁতে রেখেছে। শুধু মানুষের এই তহমত খোঁটা, তার মুখটা কালো হয়ে যেত, কষ্ট পেত। কিন্তু ইসলাম যখন আসলো তখন ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। কন্যা সন্তান হলে পিতা মাতা কষ্ট পান, মুখ কালো হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যখন ইসলাম সমাজে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মান আলা জারিয়াতাইন, যেই পিতার 2টা কন্যা সন্তান হবে, হাত্তা তাবলুগা, তাকে বড় করবে, যা ইয়াউমাল কিয়ামাতি আনাহা কাজা মা সাবিয়াহু, 2 কন্যা সন্তানকে যদি কোনো পিতা লালন পালন করতে পারে বড় করা পর্যন্ত, তাহলে 2 কন্যার পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একই জান্নাতে থাকব। কথা বুঝতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা খালাসা বানাতিন, পৃথিবীর মানুষ শোনো, যদি কোনো পিতা 3টা কন্যা সন্তান জন্ম দিতে পারে, যার 3টা কন্যা সন্তান হয়েছে, ফাদ্দাবাহুন্না, 3টা কন্যা সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, ওয়াজাওয়াজাহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করবে, ওয়াহসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করবে। এই 3টা কাজ যদি কোনো পিতা করতে পারে, 1, মেয়েদেরকে আদব শিক্ষা দিবে, শিষ্টাচার শিক্ষা দিবে, ভদ্রতা শিক্ষা দিবে, 2, সৎ ছেলের সাথে বিবাহ দিবে, 3, মেয়েদের সাথে ভালো আচরণ করবে। কোনো পিতা যদি মেয়েদের সাথে 3টা কাজ করতে পারে, ফালাহুল জান্নাহ, আল্লাহ ওই পিতার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। শর্ত আছে কয়টা? 3টা। সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, আপনাকে একটু আপনি কষ্ট পাবেন না। সুন্দর শিষ্টাচার কি? আম্মু, কোনোদিন যেন তোমার চেহারা বেগানা নারী দেখতে না পারে, তোমার শরীরের গঠন যেন কোনো বেগানা পুরুষ দেখতে না পারে, পর্দায় থাকো, মিথ্যা কথা বলো না, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো, খারাপ বান্ধবীর সাথে ঘুরো না, তোমার কথা নরম হবে, সুন্দর আচরণ করো, বিসমিল্লাহ বলে খাও, টয়লেটে যাওয়ার সময় এই দোয়া বলো, টয়লেট থেকে বের হওয়ার পরে এই দোয়া পাঠ করো, ঘুমানোর সময় এই দোয়া বলো, ঘুমানো থেকে উঠার পরে এই দোয়া বলো, খাওয়ার সময় বিসমিল্লাহ বলো, খাওয়া শেষে এই দোয়া বলো। এইভাবে আদব শিষ্টাচার শিক্ষা দিতে হবে মেয়েকে। বোঝেননি মনে হয়? এইভাবে মেয়েকে কি শিক্ষা দিতে হবে? শিষ্টাচার। কিসের শিষ্টাচার? আপনার মেয়ে চলে গেছে মালাকুল মৌতের সাথে শিক্ষা সফরে। কোথায় চলে গেছে? মালাকুল মৌত। বলছে, আব্বু টেনশন নেই, আমি বয়ফ্রেন্ডের সাথে আছি। বয়ফ্রেন্ড, তখন ওই বয়ফ্রেন্ডের সাথে ঘুরেছে, নষ্টানষ্টি করেছে, ওই যে 31st নাইট পালন করেছে, আর পয়লা বৈশাখ পালন করেছে। পয়লা বৈশাখ, আর যত জাতিগত শিক্ষিত এরা তত শয়তান। এরা দেখবেন পয়লা বৈশাখে দেখবেন কেউ সাপের মুখোশ পড়ে, কেউ শুয়োরের, কেউ কুকুরের, কেউ বানরের, কেউ ভাল্লুকের মুখোশ পড়ে রাস্তায় আন্দোলন করে। মানে এদের নিয়ত যে আল্লাহ নতুন বছর এসেছে, আমরা যেন নতুন বছর শুয়োর হয়ে বেঁচে থাকতে পারি। এটাই কি বলে না তারা? বুঝেন কিছু? বুঝেন কি? বুঝতে পারেন? ওটা নষ্টানষ্টি করেছে, 31st নাইট রাতে নষ্টানষ্টি করেছে, আর চলে গেছে শিক্ষা সফরে। বলছে, আব্বু বয়ফ্রেন্ডের সাথে আছি। তখন আপনি আমাকে ফোন দিয়ে বলছেন, আকবর বিন আবেদ সাহেব একটা ফতোয়া লাগবে। কি? তো আমার মেয়েকে বিবাহ দিলাম, 1 সপ্তাহ হয়নি, কিন্তু জামাই পক্ষ বলছে আমার মেয়ের পেটে 4 মাসের বাচ্চা। তখন আমি বললাম, শিক্ষা সফরে কতবার গেছে? তখন আপনি বলছেন বেহিসাব, বেহিসাব গেছে। কি কষ্ট লাগে? কঠিন মনে হচ্ছে নাকি? বাস্তবতা আছে বলেই তো বলছি, আর আপনার চাইতে বাস্তবতা আমি বেশি জানি। বেহিসাব দেখেন তো বুঝতে পারেন কিনা। লা তুসাফিরু মারআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'হা মাহরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহরাম ছাড়া একটা নারী সফর করতে পারে না 1 রাত 1 দিনের জন্য।
হজে যেতে পারে না মাহারাম ছাড়া। কোথায়? মাহারাম মানে যার সাথে তার বিবাহ হারাম। মাহারাম মানে কি? মানে উনি হাঁটছেন আর আপনি ওর দিকে তাকাচ্ছেন, আর আমি ওই সময় বক্তব্য দিলে আপনি আমার বক্তব্য ধরতে পারবেন না। তো এটা তো আমি জেলখানার মুফাসসির না তো যে জেলখানার কিচ্ছা আপনাকে শোনাবো এখানে। বুঝেননি মনে হয় কথা? তোমার মুফাসসির জাতিকে আকীদায় শিখাতে পারেনি। তোমার মুফাসসির বলছে আকীদা শব্দটা ফেক, বলছে না? যাক, কি বললাম? একটা নারী, রাসূল বলছেন একটা নারী মাহারাম ছাড়া হজে যেতে পারে না। কোথায়? মাহারাম মানে যার সাথে তার বিবাহ কি হারাম। তার ছেলের সাথে বিবাহ কি? তার শ্বশুরের সাথে। কথা বুঝতে পারেননি? এটা মাহারাম। এই মাহারাম ছাড়া একটা নারী কোথায় যেতে পারে না? সে জায়গাতে আপনার মেয়ে চলে গেছে মালাকুল মউতের সাথে শিক্ষা সফরে। কঠিন মনে হলো নাকি বক্তব্য? যদি মাহারাম কোনো নারীর না থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তার উপরে হজ ফরজ। ও কোটি টাকার মালিক, ওর কত টাকা আছে? শুধু কি নাই? মাহারাম নাই, ওর উপরে হজ নাই। আরে হজে যেতে পারে না মাহারাম ছাড়া। আপনার মেয়ে